হাই, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল প্রোয়েক্টিভ মুস্তাফা। আজ আমি কথা বলবো প্রযুক্তির ভালো মন্দ দিক নিয়ে। এক সময় মানুষ গুহায় বাস করত, আজ মহাকাশে। হয়তো আগামীতে কোনো গ্রহে বদলে যাচ্ছে আমাদের জীবন, বদলে যাচ্ছে আমাদের লাইফ স্টাইল। আমরা প্রতিনিয়ত বদলাচ্ছি। এই প্রযুক্তি, এই যান্ত্রিক জীবন আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, আবার কেড়ে নিয়েছে আমাদের কর্মসংস্থান। এই প্রযুক্তি আমাদের মনে জন্ম দিয়েছে অনেক জল্পনা কল্পনার, অনেক উদ্বেগ উৎকণ্ঠা, অনেক অনিশ্চয়তার। আমাদের প্রচলিত চিন্তা ভাবনায়, বিশ্বাসে ভাঙন ধরিয়ে দিচ্ছে। একসময় যা ছিল আমাদের কাছে কল্পবিজ্ঞান, আস্থা বাস্তব। ভাবতে পারেন এখন মানুষের নিউরো হ্যাকিং হচ্ছে, অর্থাৎ আপনার মস্তিষ্কে এক ধরনের যান্ত্রিক চিপস বসিয়ে মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা হচ্ছে, মস্তিষ্ককে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার ভাবনা চিন্তা আপনার মতো করে কাজ করছে না, যন্ত্রের মতো করে কাজ করছে। তাহলে আমাদের এই স্বাভাবিক বিবেক বুদ্ধির স্বাধীনতা কোথায়? এক বিরাট প্রশ্ন। আজকাল বিজ্ঞানীরা ব্রেন কম্পিউটার আবিষ্কার করেছেন, যা মানুষকে রিড করতে পারে, মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ এই কম্পিউটারের সামনে বা এই ডিভাইসের সামনে যদি আপনি আসেন, তাহলে আপনার ভাবনা চিন্তাকে রিড করে সে আপনাকে পরিচালিত করবে। আপনি যা চান তা আপনার সামনে এসে যাবে। ঠিক একই প্রযুক্তিতে আপনি দেখতে পাচ্ছেন এই ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, বিভিন্ন জায়গায় আপনার পছন্দের বিজ্ঞাপন এসে পড়ছে, আপনার পছন্দের ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। আপনার না চাইতেও আপনার সামনে চলে আসছে আপনার চাওয়া পাওয়ার জিনিস। অর্থাৎ আজকাল এই ব্রেন কম্পিউটার যুগে অনেক জিনিস আমরা না চাইলেও আমাদের সামনে আসবে, আমাদের দেখতে হবে, আমাদের করতে হবে। তাহলে আমাদের স্বাধীনতা। আজকাল একটা বিষয় ভীষণ আলোচিত হচ্ছে, জিন প্রযুক্তি। এই প্রযুক্তি যখন বিজ্ঞানীরা আবিষ্কার করলেন, তখন কোনো কোনো জায়গায় চিকিৎসার সীমাবদ্ধতার ক্ষেত্রে জিন প্রযুক্তির ব্যবহার করা হতো। আজকাল একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই জিন প্রযুক্তি ব্যবহার করে ডিজাইনার বেবি অথবা ডিজাইনার মানব তৈরি করা হচ্ছে। একটি বেবি পৃথিবীতে আসার আগেই তার মধ্যে এই জিন, অর্থাৎ সে কি হবে, তার বুদ্ধিমত্তা, তার সৌন্দর্য, তার রোগ প্রতিরোধক ক্ষমতা ইত্যাদি দিয়ে তাকে পৃথিবীতে আনা হচ্ছে। অর্থাৎ সে আধুনিক জিন সম্পন্ন একটি বেবি, বনাম সাধারণ মানুষ বা সাধারণ বেবি। ভাবুন তো, কোথায় প্রকৃতির নিয়ন্ত্রণ? একটি মানুষ জন্মের আগেই তার মধ্যে জিন বসিয়ে তাকে সম্পাদনা করা হচ্ছে। তাহলে এই ডিজাইনার মানবদের, তাদের প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে? এই স্বাভাবিক বা সাধারণ মানুষের সাথে জিন প্রয়োগ করা মানুষ কি ভারসাম্য থাকবে? প্রশ্ন রইল। কদিন আগে দেখলাম স্মার্ট প্রযুক্তির মশা তৈরি করছেন চীন। তার 2-3 মাস পরে মার্কিন যুক্তরাষ্ট্র মাছি তৈরি করেছেন। এগুলো কোনো স্বাভাবিক মাছি না, এগুলো বায়োনিক প্রযুক্তিতে তৈরি ক্ষুদ্র ক্ষুদ্র ড্রোন, যা আপনার চারপাশে ঘুরে বেড়াবে, আপনাকে দেখবে, আপনাকে রিড করবে, আপনার কাছ থেকে আপনার তথ্য সংগ্রহ করবে। আপনি কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনার কি পরিকল্পনা করছেন, এই তথ্য সংগ্রহ করে এই রোবট নিয়ন্ত্রিত যন্ত্রের কাছে সেই তথ্য পাঠিয়ে দেবে। ভাবুন তো, এক সময় আমরা এই মশা মাছি নিয়ে শুধু ডায়রিয়া, কলেরা, ম্যালেরিয়া ইত্যাদি নিয়ে ভাবতাম। আজ আপনার আশেপাশে মশা মাছি দেখলে ভাবতে হবে আপনার তথ্য পাচার হয়ে যাচ্ছে কিনা। কি ভয়ঙ্কর, তাই না? আধুনিক প্রযুক্তি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে ভাবলে অবাক হবেন। আধুনিক প্রযুক্তি প্রাণী জগৎকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আজকের দুনিয়ায় মাইক্রো ল্যাবগুলোতে অনেক টেকসই খাদ্য, সবজি, মাংস ইত্যাদি তৈরি হচ্ছে। তাহলে এই উদ্ভিদ জগতের প্রয়োজন কি শুধুই অক্সিজেন? আজকালকার সুপার ভিশন প্রযুক্তির মাধ্যমে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হচ্ছে, যা সংযোজন হচ্ছে। অত্যন্ত পাওয়ারফুল লেন্স তৈরি হচ্ছে, যে লেন্স দিয়ে হাজার হাজার আলোকবর্ষ দূরের ছবি তুলে আনা যায়, অন্ধের চোখে বসিয়ে দেখানো যায়।
শ্রবণ যন্ত্র বসিয়ে শুনতে পারে, আরো কত কি। আরেকটি ভয়ঙ্কর প্রযুক্তির কথা আপনাদেরকে বলি, সেটি হলো পরমাণু কম্পিউটার। এই কম্পিউটার মানুষের চেতনাকে রিড করতে পারবে। একটা মানুষ আসলে যে মানুষ কেন, তার চেতনার কারণে। সেই চেতনাকে তারা ধারণ করতে পারবে। সেই চেতনার ভিডিও রোবোটিক কম্পিউটারে প্রতিস্থাপন করা যাবে। ভাবুন তো, এই চেতনা যদি সঠিক অর্থাৎ টেকসই প্রতিস্থাপন হয়ে যায়, তাহলে মানুষের জন্ম মৃত্যু চক্রের কোনো অর্থ থাকবে? কি ভয়ঙ্কর, তাই না? আর ভাবতে চাচ্ছি না। আজকের বিশ্বে সব থেকে আলোচিত বিষয় হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় বললে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তাগুলোর মধ্যে বর্তমানে GPT-4, জিমিনি, ডিপসিক এর মতো আধুনিক প্রযুক্তি আমাদেরকে গ্রাহক সেবা, চিকিৎসা সেবা, নিরাপত্তা, অর্থনীতি, শিক্ষা, প্রতিরক্ষা, বিজ্ঞান, এমনকি সাংবাদিকতা পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। এতে মানুষের মধ্যে প্রচুর সম্ভাবনার তৈরি হচ্ছে, অপরদিকে তৈরি হচ্ছে বড় ধরনের ঝুঁকি। বাড়ছে মানুষের বেকারত্ব, মানুষ চাকরি হারাচ্ছে। এই এআই ব্যবহারের আর কিছু খারাপ দিক হলো, এআই ব্যবহার করে তথ্য নকল হচ্ছে, ছবি, লেখা, এমনকি সৃজনশীল কাজকর্ম নকল হচ্ছে। তাহলে মানুষের স্বাভাবিক বুদ্ধিমত্তা অর্থাৎ ন্যাচারাল যে মানুষের ক্রিয়েটিভিটি, এগুলো কোথায় গিয়ে পৌঁছবে? মানুষ ক্রমেই যন্ত্র নির্ভর হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে এই মানুষের তৈরি এআই মানুষকে একদিন দাসে পরিণত করবে। কারণ আজকাল কিছু কিছু এআইয়ের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারছে, প্রশ্ন তৈরি করছে, আবার জবাব দিচ্ছে। যদি কোনো এআই রোবট স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে এই মানব জাতি কি হুমকির মুখে পড়বে না? এসব দিক বিবেচনায় ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন এআই নিয়ন্ত্রণের জন্য আইন নীতিমালা তৈরি করেছেন এবং ব্যবহার শুরু করেছেন। ভাবুন তো, একসময় আমরা চাঁদের বুড়ির সুতো কাটার গল্প শুনতাম। আজ বিভিন্ন দেশের মানুষ সেই চাঁদে গিয়ে তার দখল নিয়েছে। সেখান থেকে বিভিন্ন উপকরণ এনে তারা ব্যবসা করছে। এই 21শ শতাব্দীতে সব থেকে আমাদের চোখের সামনে যে প্রযুক্তি সারাক্ষণ সবাই ব্যবহার করছে, সেটা হলো মোবাইল। ভাবুন তো, এখন থেকে 30-40 বছর আগে আজকে আমরা যেভাবে মোবাইল দিয়ে এক দেশ থেকে অন্য দেশে লাইভ কথা বলছি, এই প্রযুক্তির অন্তর্নিহিত বিষয় যদি গোপন করে আপনার সামনে নিয়ে আসতো, ওই সময় আপনি তাকে কি বলতেন? হয়তো বিরাট কোনো জাদুকর অথবা আধ্যাত্মিক কোনো ব্যক্তি, অতি মানব। আজ আপনার কাছে এসব বিষয় সিক্রেট। ঠিক এভাবেই যুগে যুগে মানুষের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে ধর্ম ব্যবসায়ীরা, ঝাড়ফুঁক দানকারীরা মানুষকে ঠকিয়েছে। এমনকি এই আধুনিক যুগে, এই 21শ শতাব্দীতে, এই বিজ্ঞানের উৎকর্ষতার যুগেও ঝাড়ফু দিয়ে সাপের বিষ নামাচ্ছে, জন্ডিস ঝাড়ছে, আরো কত রকমের রোগ সারাচ্ছে। কি অবাস্তব, তাই না? আমরা কতটা পিছিয়ে আছি। আজকের যুগেও এখন থেকে 20 বছর আগের কোনো একটি বিমান, অতীত বিমান বলা যায়, তা দিয়ে আমাদের দেশে পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমার সেই ভাই, পাইলট ভাই, আমার সন্তান, শিশু কিশোর, তারা বিনা কারণে জীবন দিল। এ দোষ কাকে দেব? আমাদের অজ্ঞতাকে। আমাদের অজ্ঞতাকে ব্যবহার করে একটা শ্রেণী আমাদেরকে বেচে কিনে খাচ্ছে, লুটপাট করে নিয়ে যাচ্ছে আমাদের সম্পদ। আমাদের রুখে দাঁড়ানোর সময় এসেছে এই সব অসৎ দুর্নীতিবাজ রাজনীতিবিদদের রুখে দাঁড়ানোর। দুর্নীতি, ধর্মীয় গোঁড়ামি সমূলে উৎপাটন করার আমাদেরকে এগিয়ে যেতে হবে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে টিকে থাকার চেষ্টা করতে হবে। কাউকে আঘাত করা নয়, নিজেকে নিরাপদ রাখার কৌশল অর্জন করতে হবে। অনেক কথা বলে ফেললাম। আগামীতে সঙ্গে থাকলে আরো কোনো নতুন বিষয় নিয়ে আসবো।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এই শুভকামনায় শেষ করছি আজকের ভাবনা।